এটা হলো আমার কার শোরুম, আর আজকে আমি দেখবো কতগুলো মানে স্পোর্টস কার কিনতে পারি কিনে এখানে বিক্রি করব। আমি তো সবার আগে যাবো হচ্ছে কার বাজারে, মার্কেটে যাওয়ার পরে গাড়ি কিনবো। তো গাইস, এখন আমি চলে এসেছি কার বাজারে। দেখা যাক কী কী গাড়ি, স্পোর্টস গাড়ি আছে, সব গাড়ি কিনে নেব। প্রথমে আছে ফেরারি। কত চাই ভাই? 2,20,000। সে নিচ্ছি, সোজা পাঠিয়ে দেবো আমার শোরুমে। মার্সিডিজ আছে 2,30,000 ভাই, সরি 22,000। এটা শোরুমে পাঠিয়ে দেবো। তারপরে আর কি আছে? লাম্বরগিনি আছে ভাই। লাম্বরগিনি কত? 3,08,000 ভাই। নিয়ে নিচ্ছি, এটা আমি ব্যাক করে দেবো। এটাও পাঠিয়ে দিই, সোজা আমার শোরুমে পাঠিয়ে দেবো এটা। তারপরে নেবো এটা। কি গাড়ি ভাই? নাম তো জানি না, নাম জানা থাকলে কমেন্টে বলে দেবেন। 6,10,000, 140 টাকা ভাই। এটা আমি চালিয়ে নিয়ে যাবো, দেখি এটা স্পিড কত হয়। অনেক টাকা লাগবে কত ভাই। আমার শোরুমে বার করে রাখি, তারপরে যাওয়া হচ্ছে শহরে যাবো গাড়ি কিনতে। শহরে চলে আসছি, এখন দেখা যায় কি গাড়ি আছে। প্রথমে ভাই আরেকটা গাড়ি পাইলাম ভাই। ও ভাই সাহেব, আজকে শুধু স্পোর্টস কার কিনবো ভাই। 14 লাখ টাকা ভাই, আমার কাছে অনেক টাকা আছে, সমস্যা নাই। এটা আমরা মার্কেটে পাঠিয়ে দেবো। এটা চলে আসছে মার্কেটে। কারণ দেখা যায় সামনে আর কি গাড়ি আসছে। ফেরারি আর লাম্বরগিনি এখন ভাই পাওয়াই যায় না ভাই। ওই সামনে আরেকটা পাওয়া গেছে লাম্বরগিনি, এটা তো নিবই। 3,10,525 টাকা। এটাও কার শোরুমে বাড়াই দিই। চলে এসছে, এটা নিয়ে নিই। 1,73,000 টাকা। আমার কাছে এখন আরো 42,000 টাকা আছে, সরি 42 লাখ টাকা আছে। এখানে আর স্পোর্টস কার আছে, এখানে আছে একটা, আছে আরেকটা আছে। এটা নিয়ে নেবো। এটা কত চাই দেখি? 6,12,000 টাকা নিয়ে নিচ্ছি ভাই। এটা আমার শোরুমে পাঠাই দিচ্ছি। সব গাড়ি কিনে ফেলবো। আমি আজকে দেখা যায় কত কত টাকা লাভ করতে পারি। তারপর চলে আসলাম কার মার্কেটে। মার্কেটে দেখা যাক কি গাড়ি কিনতে পারি। একটা লাম্বরগিনি আছে ভাই, একটা ফেরারি আছে। 3,06,000। ওকে, এটাও আমার শোরুমে পাঠিয়ে দিই। ফেরারি 2,15,000। এটাও আমার মার্কেটে পাঠিয়ে দিই। এর সাথে আমার 43 লেভেল কমপ্লিট হয়ে গেছে।
ফাইনালি ওটাও শোরুমে চলে গেছে, সামনে আরেকটা গাড়ি এসছে, এটাও নিয়ে নেব। 14 লাখ গাইজ নিয়ে নিচ্ছি। এটাও শোরুমে আমাকে চালিয়ে নিয়ে যেতে হবে। তো চলো এই শোরুমটা পুরো ভর্তি হয়ে গেছে, ওখান দেখা যাক কত টাকা আমি বিক্রি করতে পারি। প্রথমে আমার অফিসটা খুলে নেই, তারপর সব প্রাইস সেট করে দিই। গাড়িটি একটু ড্যামেজ হচ্ছে, এগুলো গাড়ি ব্যাপার না, এরকমই সেল দিয়ে দিব। এটাও ড্যামেজ। কাস্টমার আসা শুরু হয়ে গেছে, আমাদের ফেরারি, এটাও ড্যামেজ। এটা আমি এটা তো কিনেছিলাম, ওই ছিল না। প্রথমে ফেরারি কত বলে, জি স্যার বলেন। 2,36,000 নট ব্যাড। আমি 2,27,000 দিয়ে কিনছি, 36,000 দিতেছে। এখান থেকে আমার 9,000 টাকা লাভ হইতেছে। এখানে জি স্যার বলেন আপনি 3,06,000 দিতেছে। না এটাও না, স্যার আপনি বলেন। নিচ্ছি 6,22,000, এ দিতেছি 6,45,000। নট ব্যাড। আমি কিনছি এটা 1,75,000, এ দিতেছে 74,000। না ভাই কেমনে কি লস দিয়ে তো বিক্রি করতে পারবো না। 74,000 না হবে না। স্যার আপনি বলেন নাম্বার কিনি। 3,15,000 কিনছি, এটা দিতেছে 3,29,000। খারাপ না, 14,000 টাকার মতো আছে। ম্যাডাম আপনি বলেন। লেখা যাক 2,14,000 টাকা কিনছি, কত দিয়ে 16,000। ওকে ডান। হ্যাঁ ভাই আপনি বললেন। 6,24,000 দিয়ে কিনছি, 6,51,000 টাকা দিতে আছে ভাই, অনেক টাকা লাভ করছি ভাই। নাম্বার কিনে আবারও 3,18,000 দিয়ে কিনছি, এটি 28,000-তে দিতে আসছে। তো নট ব্যাড, 10,000 টাকা। ফেনার ভাই 14,64,000 দিয়ে কিনছি, এটি 15,07,000 দিতেছে ভাই, খারাপ না। আজকে তো অনেক টাকা লাভ হয়েছে ভাই। 2,74,000। ও ব্যাট, এটাও সেলে লাগাই দিই। এটাও একটু ড্যামেজ, ব্যাপার না। ভিআইপি সার্জি বলেন। 3,07,000 দিয়ে নিচ্ছিলাম, এর ভিতরে 3,16,000, খারাপ না। হ্যাঁ ম্যাডাম আপনি বলেন। 1,72,000 হবে না ভাই? এর দাম কম বলে কেন ভাই? সমস্যা নেই, ওটা রিপেয়ারিং করে নিয়ে আসবো। না এটা হতেছে না, এটা একবার ঠিক করে নিয়ে আসি, এসে তারপরে সেল দেবো। এটা আমার গ্যারেজ, আর এখানে আমি সব কিছু কার নিয়ে আসি, এই জায়গায় রিপেয়ারিং করি ভাই। 18,000 টাকা ভাই, কেমনে কি ভাই, এতটা ড্যামেজ।
জি স্যার বলেন। হ্যাঁ, এটাও খারাপ না। 75 কিনছি, 76 দিতেছে, 1000 টাকা, 1000 লাভ হয়েছে। ওটা নিয়ে আসি। এই সিলেক্টম নতুন একটা গেম, যদি কেউ খেলতে চান তাহলে কমেন্টে জানান, আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এটা আমি ছেলে লাগাই দিছি, দেখা যাক কি আছে। একজন আইতাছে, দেখা যাক কত বলে। লাভ তো হইছে, আজকে অনেক টাকা লাভ করছি, সো দেখা যাক একটা লস হয় নাই। 14,35,000 দিয়ে কিনছি, দিতে 14,77,000। ভাই অনেক টাকা লাভ হয়েছে আজকে। এই সব গাড়ি সেল দেওয়া শেষ, এখন আমি অফিসটা বন্ধ করে আমি আমার বাসায় চলে যাব। তো ফাইনালি আমি আমার বাড়িতে চলে এসেছি। দেখেন কত ছোটো একটা বাড়ি, আপনারা একটু দোয়া এবং ভালোবাসা দিলে হয়তো আমি আরেকটা নতুন বাড়ি কিনতে পারবো। তো সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।